থেকে কি দিল্লি অবধি এই আওয়াজ কি যাবে? অবশ্যই যাবে। আমাদের ধর্নামঞ্চ আজকে দ্বিতীয় দিন উতপ্রুতভাবে মানুষ 24 ঘন্টা এখানে সামিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বহু মানুষ কিন্তু একত্রিত এবং 24 ঘন্টা এভাবে মানুষ থাকছে, প্রত্যেকে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের দফা 1 দাবি 1 ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। অতএব এইটা আমরা যেখানে যেতে হবে, দিল্লি পর্যন্ত যেতে হলে আমরা যাবই আন্দোলনের জন্য। আগামীকালকে ওয়াকফ বিলের বিরুদ্ধে একাধিক এফআইআর করেছেন মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য হতে পারে, তারই রায় আছে আগামীকালকে কোর্ট থেকে। কেমন আশা? দেখুন, বিগত দিনে সুপ্রিম কোর্টের যে রায়, সেটা আমাদের অনেক স্বস্তির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, আমাদের পক্ষেই রায় এসছে। আমরা আশাবাদী, ভারতবর্ষের সংবিধানের উপরে আমাদের আস্থা আছে। আমরা সেই দিকে তাকিয়ে মনে করি যে আগামী দিন আমাদের রায় আরও বেটার হবে। আগামীকাল আমরা সেই রায়ের অপেক্ষায় আছি, ভালো হবে আমরা আশা করি। এবং তারপরে আমাদের আগামী দিন কালও ধর্নামঞ্চ আছে। রায় হওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা এই ধর্নামঞ্চ শেষ করব এবং পরবর্তী আমাদের আন্দোলনের সেই রায়ের উপরে তাকিয়ে আমরা পদক্ষেপ নেব। এই যে মুসলমানদের ধর্মস্থান বাবরি মসজিদ, যেভাবে একের পর এক কোর্টের মাধ্যমে রায় হতে তারপরে একটা রায় হলো যে বাবরি মসজিদ মুসলমানদের ছিল না। ওটা হচ্ছে আবেগের উপরে তাকিয়ে ওইটা রায় হয়েছিল, কিন্তু আজকে আমাদের যখন কবরস্থান কেড়ে নিচ্ছে, আরও বাকি মসজিদ কেড়ে নিচ্ছে, যেহেতু আমরা শান্তিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মের মানুষ, আমরা এই শান্তির ধর্মে কখনো অশান্তি চাই না। আমরা ভেবেছিলাম ভারতবর্ষ কখনো যেন বিপদে না পড়ে, ভারতবর্ষে সাম্প্রদায়িক উস্কানি কখনো না হয়, সম্প্রীতি নষ্ট না হয়, ভ্রাতৃত্ব নষ্ট না হয়, সেদিকে তাকিয়ে আমরা অনেক কিছু সহ্য করেছি। কিন্তু আমরা দেখেছি যখনই বিগত দিনে সুপ্রিম কোর্টে কোনো রায় মুসলিমদের বিরুদ্ধে গিয়েছে, তখনই সেই বিচারপতি হয় রাজ্যসভার টিকিট পেয়েছে, না হলে তিনি কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে। তা আমরা আশাবাদী যে বর্তমান যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন, তিনি নিশ্চিতভাবে এতটা আমাদের স্বস্তির রায় দিয়েছেন এবং আগামী দিন তিনি আমাদের জন্য ভালো রায় দেবে, এই আশা আমরা করি। না হলে আমরা সেটা খেয়াল করব, অন্যদিকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই যে মাওলানাবাগ দরবার শরীফ ধর্না মঞ্চ, 3 দিনের এই মঞ্চ, আজকে তার দ্বিতীয় দিন, তো কেমন সাড়া পাচ্ছেন জনগণের? দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন, ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে মানুষের সাড়া কেমন। উতপ্রুতভাবে মানুষ কিন্তু শিফটিংভাবে সকলের কাজকামের মধ্যেও নিজের দায়িত্ব পালন করার জন্য, এনারা বুদ্ধিজীবী নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তারা সংবিধান বাঁচানোর লড়াইয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সম্মতি জানাতে তারা যতটুকু সময় যে যার মতো পাচ্ছে, সবাই অল্টারনেটিভভাবে এখানে এসে বসছে। অতএব মানুষের সাড়া আছে, মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা কে কে থাকছেন? এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড তো আমাদের আন্দোলনের জন্য পথ দেখিয়েছে। আগামীকাল আমাদের রাজ্যের মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি মেম্বার মৌলানা কামরুজ্জামান সাহেব, তিনি কালকে আসবেন আমাদের এই ধর্না মঞ্চে। এবং আপনারা জানেন, ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াকফ বিরোধী আইনের বিরুদ্ধে ধর্নামঞ্চ বসিরহাটে ফার্স্ট হলো ভারতবর্ষে। এবং সেখানে কামরুজ্জামান সাহেব সহ ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, ফুরফুরা শরীফের সাজ্জাদ হুসাইন সাহেব, এছাড়াও বহু পীর সাহেব, বহু লিডারশিপ, শিয়া সম্প্রদায় এবং এছাড়া অন্যান্য সম্প্রদায়ের মতাদর্শের মানুষ, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং হবেন আগামীকাল। ওয়াকফ বিল বাতিলের দাবিতে একাধিক জায়গাতে আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে আন্দোলনকারীরা, তারপরে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আপনাদের কতটা সহযোগিতা দিচ্ছেন প্রশাসন? দেখুন, প্রশাসন তো কোনো পারমিশন দিচ্ছে না। আমি বুঝতে পারছি না রাজ্য প্রশাসনের ভূমিকা এখানে কি। রাজ্য প্রশাসন আমাদের আন্দোলন করতে পারমিশন দিচ্ছে না এবং আমাদের রাজ্যের বহু ছেলে যারা ওয়াকফ আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, কি কারণে তাদের অ্যারেস্ট করা হলো, এটাও আমাদের আশা করি আমাদের সরকার জবাব দেবে। এবং যারা নিঃস্বার্থভাবে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবি আমরা জানাচ্ছি রাজ্য সরকারের কাছে। ভারতের ঐক্য জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান জিন্দাবাদ।
আরা ফাউন্ডেশন জিন্দাবাদ, পীরজাদা খবর বাগান ভাইজান জিন্দাবাদ, অকাফ আইন মানছি না, মানবো না, অকাফ কালা কানুন মানছি না, মানবো না, অকাফ কালা কানুন প্রত্যাহারের দাবিতে আরাফের লড়াই চলছে, চলবে। অকাফ আইন প্রত্যাহারের দাবিতে পীরজাদা খবর বাগান ভাইজানের লড়াই চলছে, চলবে। অকাফ আইন প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলমান ঐক্যভাবে লড়াই চলছে, চলবে। এই বিভাজনকারী সরকারের কালো হাত ভেঙে তাও ঘুরিয়ে দাও। এই সাম্প্রদায়িকতার বীজ যারা রোপণ করতে চাচ্ছে তারা দূর 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 হলো। এই বিভাজনকারী সরকারকে জানায় এই কাশ্মীরে গণহত্যা হলো কেন কেন্দ্রীয় সরকার এই কাশ্মীরে জনহত্যা হলো কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই ভারতবর্ষ জিন্দাবাদ, এই ভারতের হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, এই পীরজাদা খবর বাগান ভাইজান রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই আরা ফাউন্ডেশন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই আরা ফাউন্ডেশন রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকার হুঁশিয়ার, ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের সংগ্রাম চলবে, এই আমাদের সংগ্রাম চলবে, এই আরামের সংগ্রাম চলবে, এই হিন্দু মুসলমানের সংগ্রাম চলছে, এই পীরজাদা খবর বাগান ভাইজানের সংগ্রাম এই কেন্দ্রের অবদত্ত নরেন্দ্র মোদী সরকারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, দাও ঘুরিয়ে। এই বিভাজনকারী সরকারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, দাও ঘুরিয়ে দাও। এই পীরজাদা খবর বাগান ভাইজান দিচ্ছে মোদী নিপাত, এই কেন্দ্রের পীরজাদা খবর বাগান ভাইজান দিচ্ছে কানুন নিপাত, এই আরা ফাউন্ডেশন দিচ্ছে কানুন নিপাত, এই হিন্দু মুসলমান দিচ্ছে কানুন নিপাত, এই অকাফ আইন প্রত্যাহারের দাবিতে পীরজাদা খবর বাগান ভাইজানের লড়াই চলছে, চলবে। এই অকাফ আইন প্রত্যাহারের দাবিতে আরাফের লড়াই চলছে, চলবে। এই আমাদের সংখ্যা চলছে, চলবে। এই আরাফের সংখ্যা চলছে, চলবে। এই বসিরহাটের হিন্দু মুসলমানের সংখ্যা চলছে, চলবে। এই হিন্দুস্তান জিন্দাবাদ, এই পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ। এই পাকিস্তানের জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ। এই सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। प्रिंटे दुटी कुशुभ हिंदू मुसलमान, मुस्लिम धर्म मनी हिंदू धर्म, प्रिंटे दुटी कुशुभ हिंदू मुसलमान, मुस्लिम धर्म मनी हिंदू धर्म। हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद। एक भारत जिंदाबाद। এই পীরজাদা খবর বাগান ভাইজান রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই আরা ফাউন্ডেশন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী হুঁশিয়ার।